সমাজের হৃদয়ের স্পন্দন পবিত্র কোরআনে পাককে নিয়ে অবমাননা করে স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাস কি শুধু এই একটাই দেওয়া না, এর আগেও দেওয়া হয়েছিল? না 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 সত্য কথা বলো, সাতক্ষীরা জেলার মানুষ ইসলাম প্রিয় এই ধরনের বলেও আরো স্ট্যাটাস দিয়েছে, আমাদের হাতে এসেছে। না 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 ও দেয় দাও নাই? না, স্ট্যাটাসে একটাই দেওয়া হয়েছে। হ্যাঁ আজকে কি করবে কি মনে করে দিলা? আপনি কথা কম বলেন। আসলে আমার মাথার একটু সমস্যা হয়ে গেছে। কবে থেকে? এই 2 দিন। আর সেটা কি ইসলামের বিরুদ্ধে? তুমি, তোমার নাম সোহাগ, হ্যাঁ। তোমার আব্বার নাম কি? ও মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, মনসুর মোড়। মনসুর মোড়ল। তা তোমার আব্বা নামাজ কালাম পড়ে না? হ্যাঁ আব্বা 5 ওয়াক্ত নামাজ কালাম। তুমি পড়ো নামাজ? আমিও পড়তাম। কতদিন বাদ দিছো? এই যেখানে মাথা খারাপ হয়েছে কিন্তু আপনি কথা বলতেছেন কেন? না না, নামাজ কালাম পড়া বাদ দিছি আমি 3 মাস 4 মাসের মতো। কেন নামাজ পড়লে কোনো ভালো লাগে না? ভালো লাগে না। নামাজ পড়ে না বলে ওর বউ চলে গেছে। তো দেখেন আমি আমার কষ্টটা একটু কেন আপনাদের সাথে আপনি share আপনি একটু দূরে যান, দূরে দূরে যেয়ে কথা বলেন, দূরে যেয়ে কথা বলেন, দূরে যেয়ে কথা বলতে হবে। হ্যাঁ, বল আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ, ওখান থেকে। হ্যাঁ, কি সমস্যা কি? প্রত্যেকটা পুরুষ চায় একটা সৎ নিষ্ঠাবান একটা স্ত্রী। আমি 2 বার বিয়ে করছি, আল্লাহর কাছে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম এবং তাহাজ্জুদের নামাজ এবং সালাতুত তাসবিহ নামাজ পর্যন্ত পড়েছি, ওমর হুজুর জানে। তো আমি আল্লাহর কাছে চাইতাম যে আল্লাহ, যে আমার আগে যে জীবনটা ছিল আমি হয়তো ভুল করে ফেলাইছি, আমার চাওয়ার ভিতরে ভুল থাকতে পারে কিন্তু তোমার দেওয়ার ভিতরে কোনো ভুল নেই। তো দুর্ভাগ্যজনক বশত আমার সেই স্ত্রীটাও চলে যায়। এই জন্য মানসিক আপসেটে আমি আসলে আল্লাহর পথ থেকে চলে আসি। মানে আল্লাহর উপরে তোমার অনীহা চলে আসছে, অনীহার চলে আসি অবিশ্বাস চলে আসছে। যে কেন আমি একটা স্ত্রী হারার পরে আমি আল্লাহর কাছে চালাম রাত বিরাত সালাতুত তাসবিহ নামাজ এবং তাহাজ্জুদের নামাজ আদায় করছি। ওমর হুজুরও জানে। ওমর হুজুর জানবে কেন? তুমি তাহাজ্জুদ নামাজ পড়তেছো কি না পড়তেছো ওমর হুজুরের বিষয় না এটা। আমাদের মসজিদে ছিল তখন মাদ্রাসাটা, আমি নামাজ পড়তে যেতাম, ও অবশ্যই দেখতো। আচ্ছা, তুমি কি কোনো নেশাদ্রব্য পান করো? জি না, খাওয়ার ভিতরে এখন বর্তমান সিগারেটই খাই। অন্য কোনো নেশা জাতীয় দ্রব্য তুমি খাও না? অ্যালকোহল বা কোনো ইতিপূর্বে খাইতে? না 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 ইতিপূর্বে না না কখনো খাও নাই? তোমার যে স্ত্রীরা চলে গিয়েছে তাদের তো বক্তব্য বা তাদের আত্মীয় স্বজনের বক্তব্য যে তুমি নেশাদ্রব্য পান করো, এজন্য তোমার প্রতি অনীহা অভক্তি আসার কারণে তারা চলে গিয়েছে। আচ্ছা, আমি সত্য কিনা? বলতে গেলে পাওয়া যাবে। এটা সত্য কিনা? এটা হচ্ছে মিথ্যে প্রবঞ্চনা। মানে কথাটা হচ্ছে এই, একটা পুরুষের কাছে যখন অর্থের, আচ্ছা বাদ দাও, তোমার স্ত্রী স্বামী স্ত্রী ব্যাপার সেটা ভিন্ন কথা, কিন্তু পবিত্র কোরআন তোমাকে কি কি করেছে? আমার কিছু দেয়নি। আমি পবিত্র কোরআন কিছু দেয়নি তোমার? দেশে দেওয়ার ভিতরে কি দেশে